সমসাময়িক ইস্যুতে জরুরি বৈঠকে বসেছে উপদেষ্টা পরিষদ। প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় এই বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। সভাপতিত্ব করছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বৈঠকে আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে আলোচনা হতে পারে বলে জানা গেছে। গতকাল প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এক বিবৃতিতে বলা হয়, সম্প্রতি বিভিন্ন রাজনৈতিক দল, সংগঠন ও জনগণের পক্ষ থেকে স্বৈরশাসন ও সন্ত্রাসী কার্যক্রমের অভিযোগে আওয়ামী লীগ নিষিদ্ধ করার যে দাবি উঠেছে তা সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে। এ বিষয়ে আরও খবর জানাতে প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনার সামনে থেকে যুক্ত হচ্ছেন নাফিউল ইসলাম লিংকন। লিংকন, উপদেষ্টা পরিষদের বৈঠকের বিষয়ে কোনো তথ্য পেয়েছেন কি? তমাল, ঠিক এখন থেকে 1 ঘন্টা আগে বৈঠকটি শুরু হয়। যেহেতু খুব গুরুত্বপূর্ণ কিছু সিদ্ধান্ত এই বৈঠকে হবে, তাই হয়তোবা কিছুটা দেরি হচ্ছে। আমরা ছবিতে দেখেছি উপদেষ্টা পরিষদের অধিকাংশ সদস্যরা কিন্তু বৈঠকে উপস্থিত আছেন এবং যেহেতু গত কয়েকদিন ধরে রাজধানী সহ দেশের বিভিন্ন জায়গায় আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য যে দাবি উঠেছে জনগণের পক্ষ থেকে এবং রাজধানীর বিভিন্ন জায়গায় কিন্তু ব্লকেট করা হয়েছে এবং সড়ক অবরোধ করে রাখা হয়েছে, সেই প্রেক্ষাপটে এনসিপি নেতা হাসনাত আবদুল্লার যে 1 ঘন্টার আলটিমেটাম দেওয়া হয়েছে যে আওয়ামী লীগকে নিষিদ্ধের সিদ্ধান্তের বিষয়ে তারা সরকারের জবাব জানতে চেয়েছেন, এই চাপের কারণে আমরা দেখেছি যে প্রধান উপদেষ্টার বাসভবন অর্থাৎ যমুনার সামনেই কিন্তু বাড়তি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। কিছুক্ষণ আগে বাংলাদেশ সেনাবাহিনীর ব্যাপক অস্ত্রশস্ত্র সজ্জিত একটি বাহিনী আপনারা দেখছি কিছুক্ষণ আগে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে অবস্থান নিয়েছেন এবং সন্ধ্যা থেকে বা দুপুর থেকে কিন্তু আমরা দেখেছি আইনশৃঙ্খলা বাহিনীর ব্যাপক সদস্য কিন্তু বাড়তি সদস্য মোতায়েন রয়েছে এখানে এবং রাত 9টার পরে ব্রিফিং হওয়ার কথা রয়েছে। আমরা সেই জন্য অপেক্ষা করছি। তবে কালকে থেকেই প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে যে বিবৃতি দেওয়া হয়েছে সেখানে বলা হয়েছিল যে সরকার নীতিগতভাবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার বিষয়ে একমত এবং এটি খুব গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে, কিন্তু কোন প্রক্রিয়ায় কিভাবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে, প্রচলিত আইনে নাকি নতুন করে আইনের কোনো সংশোধনী আনতে হবে, সেই সব বিষয় হয়তো বা আলোচনা হচ্ছে। সেই বৈঠকের বিষয়ে গতকালই কিন্তু আইন উপদেষ্টাও তার ফেসবুক পেজে কিন্তু এই মন্তব্য করেছেন যে সরকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন রয়েছেন, এছাড়া প্রচলিত সন্ত্রাস বিরোধী আইন রয়েছে, যেই আইনে ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়েছে, এই আইনগুলো দিয়েই কিন্তু প্রচলিত আইনে কিন্তু আওয়ামী লীগকে নিষিদ্ধ করা সম্ভব, সেটির বিষয়ে কিন্তু সরকার একমত। এখন কোন প্রক্রিয়া, কিভাবে, কত দ্রুত আইনের কোনো পরিবর্তনের প্রয়োজন আছে কিনা সেই বিষয়ে সিদ্ধান্তগুলো নিয়ে সরকারের পক্ষ থেকে এটি ব্রিফিং হবে, সেই ব্রিফিংয়ে আমরা আরও বিস্তারিত জানতে পারবো। তমাল, এই ছিল প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা থেকে উপদেষ্টা পরিষদের জরুরি বৈঠকের সর্বশেষ খবর। লিংকন, আপনাকে ধন্যবাদ। প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে থেকে যুক্ত হয়েছিলেন নাফিউল ইসলাম লিংকন।